আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ব্যাকে ভালো আছেন। চলে আইছি নতুন একটা ব্লগ লই। আজকে হচ্ছে যে বড় জাপানি বার্থডে, সেজন্য হাবিবা হোম কিচেনে কেকের অর্ডার করে দিছি। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। করবে আমার বড় জাপানির মা, ওকে কেক তৈরি করতে বলতেছি, সেজন্য এই কথা বলতেছে না। ভেবে দেখার পরে কেক তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এইদিকে আবার সুন্দর একটা ভ্যানিলা কেক বানাচ্ছে। ভ্যানিলা কেক বানাচ্ছে কারণ হচ্ছে যে আজকে আমাদের প্রথম কন্যার জন্মদিন। বড় জাপানির জন্য কেক নিজের ঘরেই বানাইতেছি। এদিকে আবার ছোটখাটো একটু দুষ্টামি করতেছি। একথা বলতে বলতে সামনের দিকে আগাইতেছি। এখানে দেখুন নিজের হাতে কেক বানাইতেছে আমার অর্ধাঙ্গী, কারণ সে কেক বানাইতে পারে। বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। নিজের ঘরে মাস্টার শেফ থাকা কেকের দাম বেঁচে গেছে। এইদিকে আবার মজাদার ক্রিম বানাই ফেলছে। ক্রিম বানাইতে বানাইতে কেকের প্রথম ধাপ কাজ শেষ হয়ে গেছে। এদিকে আবার ভিডিও করে ফেলতেছে বড় জাপানি তার নিজের কেকের কথা শুনে ছোট জাপানি বড় জাপানি করতেছে লাফালাফি। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। এইদিকে ক্রিম ব্লেন্ড করে ফেলতেছে আমার অর্ধাঙ্গী। আমি ঘরের মধ্যে ভিডিও ছাড়া আর কিছু না করি। কিছু না করতে করতে ব্লগ বানাইতে বানাইতে অর্ধাঙ্গী বলতেছে আরো ভিডিও করে ব্লগ বানাই নাও, কারণ হচ্ছে সবাই চলে আসবে কেক কাটার জন্য এখনই। ক্রিম বিট করতে করতে ক্যামেরাটা হাতে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখতেছিলাম এখানে কেক বানানোর অর্ধেক টাইপ হয়ে গেছে। তো ওভেনের মধ্যে কেক কিভাবে বানায় সেটা দেখতে পারছেন অবশ্যই। তো আমার ছোট জাপানি বড় জাপানি কোথায় আছে সেটা বলতে হবে অবশ্যই। ওরা এখনো বসে আছে রেডি টেডি হয়ে এখানে কেক কাটার জন্য। কেকটা তৈরি করবে ভ্যানিলা ফ্লেভার। অনেকদিন ব্লগ বানাইতেছি না, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন ব্লগ করতেছি না কেন। ইদানিং ব্যস্ততার কারণে কোথায় যাওয়া হচ্ছিল না, সেজন্য ব্লগ পাচ্ছেন না। ইনশাল্লাহ সামনে ব্লগ পাবেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ব্লগ দেখে সবাই হাসেন। অনেকে বলেন আমাকে এই ছন্দ মিলান কিভাবে, অবাক করা বিষয়। অবাক করার কোনো বিষয় নেই, এখানে আমি ছন্দ মিলাই অল্প অল্প করে ভিডিওতে ভয়েস দিই বড় বড় করে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে সুন্দর সুন্দর কেক ফিনিশিং দিয়ে, এবং হচ্ছে যে ছোট জাপানি বড় জাপানিকে সবাই মিলে কাটাকাটি হবে। সম্পূর্ণ কেকটা বানানোর পর কেমন দেখা যাচ্ছে সেটা দেখে নিন। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে নিন। কমেন্ট বক্সে কমেন্ট করতে করতে আমি এদিকে ঘুরে আসি। কেকের স্ট্যান্ডের মতো ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে অনেক কিছু দেখা যাবে। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেকটার কালারটা দেখতে অনেক মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আপনাদেরকে আজকে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট তাড়াতাড়ি করে ফেলুন। এখানে সামনে গিয়ে আমি দৌড়াইতে দৌড়াইতে ছন্দ মিলাইতে ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে চলে আসতেছি এখানে অন্য একটা পর্বের মধ্যে। কেকের পাশাপাশি এখানে নুডলস আইটেমও করা হয়েছে। কি করা হয়েছে ধৈর্য ধরে দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। এইদিকে ছোট জাপানি বড় জাপানি লাফালাফি করতেছে কেক কাটার জন্য। আমি ভিডিও করার জন্য বড় জাপানিকে বলতেছি কেক নিয়ে আসার জন্য। আস্তে আস্তে হাসতেছিল এবং হচ্ছে যে কেকটা নিয়ে রাখতেছিল। কেক নিয়ে রেখে হাসি হাসি করতে করতে এদিকে আরো আইটেম বেড়ে গেল। সবগুলা বাড়াবাড়ি করতে করতে কেকের আইটেমটা কেকের জায়গায় রেখে এখানে ভিডিও করে নিতেছি ছোট জাপানি এবং আশেপাশে যারা আসছে সবাই। এখানে কেক কাটা হইতেছে একবার। একটু হাসি খুশি দৌড়াইতে দৌড়াইতে এখন হচ্ছে যে শেষের দিকে। আজকে এতটুকুই ব্লগটা শেষের দিকে। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকুন।